আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি পেন ভিশন টিভির মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন সিয়ামের আলো। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে চাই, কথা শুনতে চাই, কথাগুলো শেয়ার করতে চাই। আর সেটি হচ্ছে ইফতার করার ফজিলত, ইফতার করার কখন করতে হয়, বিলম্ব করতে হয় কিনা ইত্যাদি বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মাহে রমাদান আসলে কিংবা যখন আমরা সিয়ামগুলো পালন করার চেষ্টা করি, বিশেষ করে রমাদানের বাইরে যে সিয়ামগুলো আছে, প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজাগুলো আছে, আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে, এছাড়া যখন প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এছাড়াও আরাফার দিনের রোজা বা অন্যান্য যে সিয়ামগুলো আছে কিংবা আশুরার রোজা, আমরা এই সিয়ামগুলো যখন রাখার চেষ্টা করি, এর সাথে সিয়াম সাধনার সাথে দুইটা বিষয় জড়িত। যখন সিয়াম আমরা রাখা শুরু করব তখন আমাদেরকে সাহারি গ্রহণ করতে হয়, এবং যখন আমরা সিয়ামটাকে ছেড়ে দিব সেটাকে ইফতার করতে হয়। এই যে ইফতার করা বা ভঙ্গ করা, আমি সিয়াম সাধনা করব সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়কালীন 3 ধরনের কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। যে পাপাচার, পানাহার এবং কামাচার কিংবা যৌনাচার, সকল প্রকার পাপাচার থেকে মুক্ত হয়ে, সকল প্রকার কামাচার থেকে বা অন্যায় থেকে দূরে হয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য যে আমরা সিয়াম সাধনা পালন করি, এটি ইফতারের মধ্যে দিয়ে আমাদেরকে এই সিয়ামটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হয়। এই ইফতার যখন আমরা করি, আমরা একটা আমল খুব সহজেই সব নিতে পারি। অর্থাৎ আমরা চাইলে, আমি যে রোজাটা পালন করছি, আমি সেই রোজাটার আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না, এই আমলটি কবুল হবে কি হবে না, এটা কি আমরা নিশ্চিত করে বলতে পারবো? আমরা বলতে পারবো না। আমরা আশা রাখবো যে আল্লাহ তাআলা আমার এই রোজাটাকে কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা, কোনো মানুষ যখন কোনো তার রোজাদার ভাইকে ইফতার করাবে, তাহলে সে ওই রোজাদারের মতো সওয়াব পাবে। কোনো সুবহানাল্লাহ। তো এই যে সে ব্যক্তি রোজার রাখলো, তার রোজাটি কবুল হলো কি হলো না সেটা কিন্তু অনিশ্চিত, কিন্তু অপর ভাইকে ইফতার করানোর মধ্য দিয়ে সে একটি রোজার পরিমাণ সওয়াব পাবে, তার রোজাটা কবুল হোক কিংবা নাই হোক, কিন্তু এটি কবুল যে রোজাটা, এই রোজার সওয়াব সে অর্জন করতে পারবে। তাহলে আমরা চাইলে নিজের রোজা রাখার গুরুত্ব যতখানি বেশি, বরং এর চেয়ে অধিক পরিমাণে আমাদের সেই আমলের দিকে যাওয়া উচিত। অপর ভাইকে ইফতার করানোর মধ্য দিয়ে আমি রোজার ভাগিদার হওয়ার চেষ্টা করতে পারি। যদি আমরা চেষ্টা করি খুব অল্প পরিসরে হলেও, যে আমি আজকে রোজা রাখবো, আমি একজন ব্যক্তিকে ইফতার করানোর চেষ্টা করব। ঠিক এভাবে করে যদি আমি মাসের শেষ পর্যন্ত 30 দিনে 30 জন ব্যক্তিকে ইফতার করানোর চেষ্টা করি, তাহলে আমি 30 জন রোজাদারের সওয়াব পেয়ে যাব। ঠিক এমনি করে যদি আমি 2 জন 3 জন কিংবা একাধিক ব্যক্তিকে যদি আমার সামর্থ্য থাকে, তাহলে যদি আমি তাকে ইফতার করাতে পারি, তাহলে আমি সেই পরিমাণ সওয়াবগুলো পাওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতার করার জন্য আমরা অনেক সময় চিন্তা করি কোনো মানুষকে অনেক বেশি খাওয়াতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো ব্যক্তিকে সেই ইফতারটা যদি একটি খেজুর দিয়েও হয়, সে যদি একটি পানি দিয়েও হয়, তারপরেও সে সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব কখনো কমতি হবে না। অনেক মানুষ মনে হয় একজন কারো বাসায় ইফতার করলো অথবা কারো আমন্ত্রণ ইফতার করলো, সে অনেক সময় করতে চায় না, মনে হচ্ছে যে আমি যদি তার বাসায় ইফতার করি আমার মনে হয় সওয়াবটা সে নিয়ে নিল। বিষয়টি আসলে এমন নয়। কোনো রোজাদার যখন অন্য ভাইয়ের কাছে ইফতার করবে, তখন তার রোজা যেমন থাকবে, তার রোজা সওয়াবের থেকে কোনো কমতি হবে না। সেই জন্য আমরা অপর ভাইকে আমাদের ইফতারে শামিল করার চেষ্টা করব। যখনই ওয়াক্ত হবে, অর্থাৎ যখনই সূর্য অস্ত হয়ে যাবে, আমরা জানতে পারবো, সাথে সাথে আমরা ইফতারগুলো করার চেষ্টা করব, দেরি করব না, ইফতারগুলো তাড়াতাড়ি করতে হবে। এভাবে করে আমরা ইফতারের যে দোয়াগুলো আছে, যাহাবা যমাউ আবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরি ইনশাআল্লাহ, এভাবে যে দোয়াগুলো আছে, আমরা সেই বিসমিল্লাহ বলে ইফতার করব, এবং এই দোয়াগুলো ইফতার করার পরে পড়ব যে আল্লাহ তাআলা, আমি রোজা রেখেছিলাম, আমার এই ইফতারের মধ্য দিয়ে আমার পিপাসা দূর হলো, গুনাহগুলো মাফ হলো। এভাবে করে আল্লাহ তাআলা আশা করা যে দোয়াগুলো আছে আমরা করার চেষ্টা করব, সুন্নাহ মোতাবেক যে আমলগুলো আছে সেগুলো করবার চেষ্টা করব। তাহলে আমরা চেষ্টা করব নিজে যেমন রোজা রাখবো, ঠিক অপর ভাইকে আবার ইফতার করানোর মধ্য দিয়ে একটি সওয়াব অর্জন করার সুযোগ আমাদের যেন হাতছাড়া না হয়ে যায়, সে বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। অনেকে ঘটা করে ইফতার মাহফিল করে থাকেন, ঘটা করে ইফতারের আয়োজন করে থাকেন। মনে রাখতে হবে, আমাদের সব সময়ের জন্য এটা কোনো রাজনৈতিক ইফতার নয়, বরং এটি কোনো আনুষ্ঠানিক কোনো বিষয় নয়, বরং আল্লাহকে খুশি করবার জন্যই আমাদেরকে অপর ভাইকে ইফতার করানোর মধ্যে সেই সওয়াব অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা রোজার হক আদায় করে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহকে খুশি করবার জন্য যেন ইফতার নিজেরাও করতে পারি, অপর ভাইকেও ইফতারে শামিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।